আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুফরে ইসলামী সুফলি আমল ইউটিউব চ্যানেলের শ্রোতারা সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমত ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় মুসলমান ভাই ও বোনের, আজকে আমরা ভালো ব্যবহার জাহান্নাম থেকে রক্ষা করে এ বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। মানুষের আচরণ ব্যক্তির জীবনে বড় সৌন্দর্য। আমাদের সমাজে প্রচলিত প্রসিদ্ধ আছে ব্যবহারের বংশের পরিচয়। আসলে সুন্দর আচরণ মানুষকে অন্যর কাছে ভিন্ন রকম ভাবে উপস্থাপন করে, মুগ্ধ ও আগ্রহী করে তোলে। আচরণের সৌন্দর্যে অচেনা অজানা ভিন্ন দেশের ভিন্ন সংস্কৃতির মানুষও প্রভাবিত হয়। প্রাসন্ন ব্যক্তিও ভালো ব্যবহারের প্রতি ঝুঁকে পড়ে। মানবজাতির সবচেয়ে সুন্দর আচরণের অধিকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের জীবন চরিত্র ছিল মাধুর্যপূর্ণ। তার চরিত্রের তুলনা শুধু তিনিই ছিলেন। সুন্দর আচরণ ও অমায়িক ব্যবহারে তিনি মানুষের মন জয় করেছেন নিমিষেই। তার প্রতি মুগ্ধ হয়ে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিয়েছে অসংখ্য অগণিত মানুষ। ইসলাম মানুষকে ভালো ব্যবহারে উৎসাহিত করে। সুন্দর আচরণের নির্দেশ দিয়ে মহান আল্লাহ তাআলা বলেন, মুমিনদের প্রতি সহানুভূতিপূর্ণ আচরণ করো। সদাচরণ ও নৈতিকতা জীবনের সফলতা ও কল্যাণ সার্থকতা বয়ে আনে। নৈতিকতাহীন ও সদাচরণ বিবর্জিত ব্যক্তিকে মানুষ ঘৃণ্য ভরা চোখে দেখে। পক্ষান্তরে নীতি নৈতিকতায় ভালো হলে মানুষ তার প্রতি আন্তরিক হয়। আচার ব্যবহারে বিমুগ্ধ হয়ে তার প্রতি নিবেদিত হয়। তাই মানুষের সঙ্গে কথা বলতে হবে বিনয়ী হয়ে ও নম্রভাবে। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাশ্বত ও চিরন্তন সুন্নত। আর দুর্বোধ্যতা ও অহংকারের সঙ্গে কথা বলা ইসলামে নিষিদ্ধ। এটি সামাজিক জীবনে নিন্দিত ও ঘৃণিত। হাসিমুখে কথা বলা বড় পুণ্যের কাজ। সামান্য হাসি দিয়ে সহজেই মানুষকে আপন করা যায়। পরিচিত অপরিচিত সবাইকেই আপন করে নেওয়া যায়। আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ভালো কাজের ছোট অংশেও অবজ্ঞা করো না, যদি তা তোমার ভাইয়ের সঙ্গে হাসি মুখে সাক্ষাতের মাধ্যমে হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে সবার সাথে ভালো ব্যবহার করতে পারি তার জন্য তৌফিক দেন। সকলেই বলি আমিন।